আমার বাচ্চারা দুষ্টামি করে তো এই জন্য। আচ্ছা, আমরা তাহলে আজকে হচ্ছে আমাদের 17তম ক্লাস। আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে হচ্ছে আমাদের 17তম ক্লাস। আজকের ক্লাসটিতে আমরা শিখব সিফাত। মাখরাজ শব্দের অর্থ কি বলতে পারবেন আপনারা? মাখরাজ শব্দের অর্থ হচ্ছে উচ্চারণের স্থান। উচ্চারণের স্থানটাই হচ্ছে মাখরাজ। আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আর সিফাত আর মাখরাজ এই দুইটা হচ্ছে একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো মাখরাজ শব্দের অর্থ হচ্ছে উচ্চারণের স্থান, আর সিফাত শব্দের অর্থ হচ্ছে উচ্চারণের ভঙ্গি। অর্থাৎ উচ্চারণটা কিভাবে হচ্ছে, উচ্চারণের ভঙ্গি কিভাবে উচ্চারণ হচ্ছে সেটাই হচ্ছে সিফাত। আর উচ্চারণের যে স্থান সেটাই হচ্ছে মাখরাজ। তো সিফাতের চ্যাপ্টারটা একটু কঠিন লাগতে পারে আপুদের, বাট ক্লাসে একটু মনোযোগ দিবেন, দিলে ইনশাল্লাহ পারবেন। তো বিষয়টা হচ্ছে, অনেক আপুরা মনে করেন যে আমি যদি মাখরাজ পারি তাহলে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? দেখা যায়? জি, দেখতে পারি। আচ্ছা, ঠিক আছে। জি। আচ্ছা, হরফ উচ্চারণের ভঙ্গিকে কি বলা হয়? হরফ উচ্চারণের ভঙ্গিকে সিফাত বলা হয়। সিফাত হচ্ছে দুই প্রকার, সিফাতে লাজিমা আর সিফাতে আরিদা। সিফাত কয় প্রকার আপুরা? সিফাতে লাজিমা আর সিফাতে আরিদা। তো যেটা বলছিলাম আর কি, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, আর উচ্চারণের ভঙ্গিকে বলা হয় সিফাত। এখন মাখরাজ শিখলে যে আপনার তেলাওয়াত শুদ্ধ হবে না, বিষয়টা তা না। আপনি যদি মাখরাজ 17টি মাখরাজ অনুযায়ী তেলাওয়াত করতে পারেন তাহলে আপনার তেলাওয়াত আলহামদুলিল্লাহ শুদ্ধ। তবে বিষয়টা হচ্ছে এরকম, আমরা স্বর্ণকারের কাছে যখন স্বর্ণ কিনতে যাই, ওখানে বিভিন্ন ক্যারেট থাকে, 21 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেট, এরকম ক্যারেট থাকে। তো আমরা মাখরাজ শিখছি, এটা মোটামুটি হয়ে গেছে, মনে করেন 21 ক্যারেট। কিন্তু আমরা যদি সিফারটা আরেকটু ভালো করে শিখতে পারি তাহলে একবারে সর্বোচ্চ ক্যারেট, সোনায় যেরকম 24 ক্যারেট, ওরকম আমাদের শিক্ষাটা পরিপূর্ণ হবে। তো এই জন্য সিফাতে গুরুত্ব দিব। তো দেখেন, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে মনোযোগ দিচ্ছি। হরফ উচ্চারণের ভঙ্গিকে বলা হয় সিফাত। সিফাত হচ্ছে দুই প্রকার, সিফাত লাজিমা আর সিফাতে আরিদা। সিফাত কয় প্রকার? সিফাত হচ্ছে দুই প্রকার, সিফাতে লাজিমা আর সিফাতে আরিদা। এখন এই দুইটা প্রকারে বিস্তারিত আমরা শিখব। সিফাতে লাজিমা, সিফাতে লাজিমা ওই সিফাতকে বলে যে হরফের জন্য যে নির্দিষ্ট সিফাত রয়েছে, সেই সিফাত অনুযায়ী হরফটি উচ্চারণ না করলে বা আদায় না করলে হরফই বাকি থাকে না, বা হরফটি ত্রুটিপূর্ণ হয়ে যায়। এটা হচ্ছে কি সিফাতে লাজিমা। যেমন আমরা যদি উদাহরণের দিকে লক্ষ্য করি তাহলে দেখেন, আমরা যখন পারস্পরিক হরফের পার্থক্য পড়ছিলাম তখন ক্লাসে আমরা শিখছি যে অ মোটা করে, আ চিকন করে, শিখছি না? এখন দেখেন, এর মধ্যে একটি সিফাত রয়েছে। সিফাত মানে হচ্ছে একটা গুণ, বৈশিষ্ট্য, একটা ভঙ্গি উচ্চারণের। হ্যাঁ, এর মধ্যে একটি সিফাত রয়েছে পুর।
কি করতে হয়, মুখ গোল করে বলতে হয় ত। ত, মুখটাকে গোল করে মোটা করে বলতে হয় ত। এখন ত হরফের মধ্যে একটা পুর আছে। এখন এই পুরটা যদি না করা হয় তাহলে ত হরফটি তা এর মতো শোনা যায়। ত, তকে দেখবেন অনেকে ভুল করে তা বলে ফেলে। তাহলে ত বলার সময় আপনি যদি মুখটাকে গোল না করেন তাহলে কি হবে, আপনার মুখটা চ্যাপ্টা হয়ে গেলে তা এর মতো শোনা যাবে। তখন কিন্তু হরফ আর হরফের মতো থাকবে না, হরফটা পুরাই পরিবর্তন হয়ে যাবে। তাহলে যখন একটা হরফটা পুরাই পরিবর্তন হয়ে যাচ্ছে ঠিকভাবে উচ্চারণ না করলে সেটাই হচ্ছে সিফাতে লাজিমা। আবার দেখেন, দালের মধ্যে একটি সিফাত রয়েছে কলকলা। যদি কলকলা না করা হয় তাহলে ত্রুটিপূর্ণ হয়ে যায়। যেরকম কলকলা করতে গেলে আমরা জানি কলকলার হরফ হচ্ছে পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। তো এই পাঁচটা হরফের কলকলা হওয়ার শর্ত হচ্ছে এর উপর যজম আসতে হবে। যেরকম দালের উপরে যদি আমি যজম দিয়ে একটা উদাহরণ দেই, আদ, আদ, এই যে একটা ধাক্কা, কলকলা কলকলা, আদ, ইদ, উদ, এই যে একটা ধাক্কা আসতেছে এটাই হচ্ছে কলকলা। এখন যদি আপনি কলকলা করেন তাহলে আপনার মাখরাজের সাথে সাথে কি সিফাতটাও আদায় হয়ে যাচ্ছে। আর যদি শুধু এমনি পড়ে যান আদ, কিন্তু ধাক্কা দিলেন না, কলকলা করলেন না, তাহলে কিন্তু কি হচ্ছে, সিফাতে লাজিমাটা ভঙ্গ হচ্ছে, ত্রুটিপূর্ণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটুকু আমরা বুঝতে পারছি কিনা? আপনারা এটুকু কি বুঝছেন? আচ্ছা, না বুঝলে বলবেন, আমরা আবারও বলার চেষ্টা করব। এখন দেখেন, সিফাতে আরিদা, সিফাতে আরিদা ওই সিফাতকে বলে যে হরফের জন্য যে নির্দিষ্ট সিফাত রয়েছে ওই সিফাত অনুযায়ী আদায় না করলে হরফটি বাকি থাকে কিন্তু হরফের সৌন্দর্য নষ্ট হয়। কিন্তু সিফাতে লাজিমা যখন আমরা শিখছি একটু আগে, তখন আমরা খেয়াল করলে ওখানে দেখতে পেয়েছি যে সিফাতে লাজিমা হচ্ছে ওই সিফাতকে বলে যে হরফের জন্য যে নির্দিষ্ট সিফাত রয়েছে ওই সিফাত অনুযায়ী আদায় না করলে হরফটি বাকিই থাকে না, হরফটি পুরো পরিবর্তন হয়ে যায়। এর আগে যেটা শিখছি, হরফটি পুরাই পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে আরেকটা হরফ চলে আসে ওখানে। কিন্তু সিফাতে আরেটা তার উল্টোটা বলছে। সিফাতে আরেটা বলছে হচ্ছে যে সিফাত অনুযায়ী আদায় না করলে হরফ বাকি থাকবে, হরফ পরিবর্তন হবে না, কিন্তু কি হবে, হরফের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। হরফের যে সৌন্দর্য আছে সেটা কি হবে, নষ্ট হয়ে যাবে। সেটা কিভাবে দেখেন, নুন ও মিম হরফে তাসদিদ হলে গুণনা করে পড়তে হয়। আমরা সবাই শিখছি যে হরকতের বামে নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। এখন এই গুণনাটা যদি আপনি না করেন, যদি গুণনার সিফাত না আদায় করে শুধুমাত্র নুন আর মিম পড়ে চলে যান, যেরকম হরকতের বামে নুনে মিমে তাসদিদ একটা উদাহরণ দেই, আম্মা, আন্না। এখন আপনি হরকতের বামে নুনে মিমে তাসদিদ দেখলেন, এখানে গুণনা করা দরকার তাও জানেন, কিন্তু সেটা না করে কি করলেন, আম্মা, আন্না এভাবে পড়ে চলে গেলেন। কিন্তু এই মিম আর নুন কিন্তু ঠিক থাকতেছে এখানে, এই হরফ কিন্তু পরিবর্তন হচ্ছে না, হরফ হরফের জায়গায় থাকতেছে, কিন্তু গুণনার যে সৌন্দর্য সেটা নষ্ট হচ্ছে। তাহলে আপনারা কেউ এক কথায় বলতে পারবেন সিফাতে লাজিম আর সিফাতে আরিদা কি? এক কথায় কেউ বলতে পারবেন? সিফাতে লাজিমা হচ্ছে ওই সিফাতকে বলে যে হরফের জন্য যেই নির্দিষ্ট সিফাত রয়েছে ওই সিফাত অনুযায়ী যদি আমরা আদায় করি, আদায় না করি, তাহলে হরফ হরফই থাকে না, হরফ পুরাই চেঞ্জ হয়ে যায়, এটা হচ্ছে সিফাতে লাজিমা। আর সিফাতে আরেদাই কি বলতেছে, যে সিফাত অনুযায়ী আদায় না করলে হরফ থাকবে, হরফ হরফের জায়গায় থাকবে, হরফ পরিবর্তন হবে না, কিন্তু হরফের সৌন্দর্য নষ্ট হবে। এটা হচ্ছে সিফাতে আরেদা। আচ্ছা, না বুঝতে পারলে অবশ্যই বলবেন। তারপরে সিফাতে লাজেমা এর প্রকার। আমরা তাহলে দুইটা সিফাত জানতে পারলাম, সিফাতে লাজেমা আর হচ্ছে সিফাতে আরেদা। দুইটা প্রকার আমরা জানছি, সিফাতে লাজেমা আর সিফাতে আরেদা। এখন সিফাতে লাজেমা সম্পর্কে আমরা আগে জানবো, তারপরে আরেদা পরে আসবে। তো সিফাতে লাজেমা এর প্রকার। সিফাতে লাজেমা আবার দুই প্রকার। সিফাতে লাজেমা কয় প্রকার? দুই প্রকার। তা সিফাতে লাজেমাটা কি মনে আছে তো আমাদের? যেই সিফাত অনুযায়ী আদায় না করলে হরফ পুরো চেঞ্জ হয়ে যাবে। যেরকম ত গোল করে বলতে হয়, তা বারিক করে বলতে হয়। এখন ত এর জায়গায় যদি আপনি তা বলে বসেন
তাহলে হরফটা পুরাই পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সিফাতে লাজিমা আদায় না করার কারণে। আচ্ছা, তাহলে এর প্রকারকে সিফাতে লাজিমাতু মুতাদাদ্দাহ আর সিফাতু লাজিমাতু গায়রে মুতাদাদ্দাহ। এখন প্রকার দুটো আমরা শিখবো। শুরুতে ক্লাসে একটু জয়েন করতে হয় আপুদের, বুঝছেন? আমি তো আর আপনাদের জন্য অত সময় অপেক্ষা করে পারি না, সময়ের মূল্য তো সবার আছে, তাই না? পুরো 10-15 মিনিট লেট করে আসলে ক্লাসে কিছু বুঝবেন? শুরু থেকে শেষে কি পড়াচ্ছে ক্লাসের গুরুত্ব দিবেন আপুরা জি একটু। আপু, আমি আমি জয়েন হতে পারছিলাম না আপু, ও নেটেরও আচ্ছা, সমস্যা তাহলে হচ্ছিল, নেটওয়ার্কের তারপরেও সমস্যা থাকতে পারে। ভয় দেখাচ্ছিল। আচ্ছা ঠিক আছে আপু, রেকর্ড ক্লাস হচ্ছে আমাদের, যাদের প্রয়োজন তারা রেকর্ডটা চেয়ে নিয়ে আমার কাছ থেকে। আচ্ছা জি জি আপু, এই 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 ক্লাসটা তো একটু গুরুত্বপূর্ণ ক্লাস, এটার রেকর্ডটা দিলে ভালো হয়। আচ্ছা, ইনশাল্লাহ পার্সোনালি নক দিবেন যদি রেকর্ড কারোর লাগে। হ্যাঁ, সিফাতে লাজেমার ক্ষেত্রে জি আপু। সিফাতে লাজেমাতে মুতাদাদ্দাটা এখন আমরা শিখব। এখন দেখেন, মুতাদাদ্দা বলা হয় যার বিপরীতে অন্য একটি সিফাত থাকে, যার বিপরীতে অন্য একটি সিফাত থাকবে, সেটা হচ্ছে কি সিফাতে মুতাদাদ্দা। সেটা আমরা উদাহরণে গেলে বুঝতে পারবো। খেয়াল করেন, বলছে সিফাতে মুতাদাদ্দা মোট 5 জোড়া, একটি অতিরিক্ত সহ। ওই যে গয়রে মুতাদাদ্দা আছে না একটা, ওটা হচ্ছে অতিরিক্ত। হ্যাঁ, তো একটি অতিরিক্ত সহ মোট হচ্ছে 11টি। এখন প্রথম জোড়াটা কি? হামস। তারপর কি? জাহর। হামস, জাহর নামগুলো একটু পরিচিত হয়ে মনে রাখি আমরা, একটু পরে আমাদের পড়ার সময় লাগবে। প্রথম জোড়ায় আছে কি? হামস আর জাহর। 5 জোড়ার ভিতরে প্রথম জোড়ার ভিতরে আছে হামস জাহর, হামস জাহর। এখন হামস আর জাহর নিয়ে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো দেখেন, প্রথম জোড়ার শুরুটা কি ছিল? হামস। প্রথম জোড়ার শুরুটা ছিল হামস আর দ্বিতীয়টা ছিল জাহর। তাহলে হামস সম্পর্কে আমরা এখন জানবো। প্রথম জোড়ার আলোচ্য বিষয়, যে প্রথম জোড়া হামস আর জাহর, এই দুইটার আলোচ্য বিষয় মূলত শ্বাস জারি থাকা ও শ্বাস বন্ধ হওয়ার কারণে। হয় শ্বাসটা জারি থাকবে, মানে কি আমরা যে আমাদের যে নিঃশ্বাসটা চলতে থাকে এটাকে বলে জারি থাকা, জারি থাকা। আর আমরা যখন আমাদের শ্বাস না নেই, বন্ধ করে রাখি, ওটাকে কি বলা হয়? শ্বাস বন্ধ হওয়া। তাহলে এই যে হামস আর জাহর, এই দুইটা আমরা শিখবো। এই দুইটার আলোচ্য বিষয় হচ্ছে হয় শ্বাসটা জারি থাকবে অথবা শ্বাসটা রুদ্ধ হয়ে যাবে, রুদ্ধ। রুদ্ধাক্ষর বদ্ধাক্ষর শিখছি না বাংলায় আমরা, শ্বাস বন্ধ হয়ে যায়। তো ওরকম শ্বাসটা বন্ধ হওয়ার কারণে আওয়াজটা হয় বড় হবে অথবা ছোট হবে। আচ্ছা, তাহলে আসেন এখন হামস। হামস সিফাতের হরফগুলো আদায় করার সময় তার মাখরাজে আস্তে ধাক্কা লাগার কারণে শ্বাস জারি থাকে এবং আওয়াজ ছোট হয়। ইহার হরফ হচ্ছে 10টি। আচ্ছা, ভালো করে একটু মনোযোগ দিয়ে বসেন। একসঙ্গে এখানে কি বলছেন? ফাহাসফু শাকসন সাক্তা, ফা, হা, 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 শিন, খ, সদ, সিন, কাপ, তা। এই যে 10টি হরফ আমরা বললাম, এই 10টি হরফ হচ্ছে কি? হামস, হামসের হরফ, হামস। তো এখানে কি বলছে? এর মাখরাজ অনুযায়ী যদি আপনি আদায় করেন, যেরকম ফা, ফা দুই ঠোঁটে, হা, হা হলকের মধ্যখান হতে, সা, এই হরফগুলো যখন আমরা মাখরাজ অনুযায়ী আদায় করছি তখন আমরা খেয়াল করছি মাখরাজে কিন্তু আস্তে ধাক্কা লাগছে, খুব একটা জোরে ধাক্কা দেওয়া লাগতেছে না। মাখরাজে কি হচ্ছে? মাখরাজ অনুযায়ী এগুলো বলার জন্য আমাদের আস্তে ধাক্কা লাগছে। এখন প্রথম কথা হচ্ছে, সিফাতের ক্লাস বুঝতে হলে মাখরাজটা পুরো ঠুটস্থ, আয়তস্থ, মুখস্থ, বেরেনস্থ সব রকম রাখতে হবে, বুঝছেন? মাখরাজটা একবারে গুলে খেয়ে ফেলতে হবে যদি আপনি সিফাতের ক্লাস বুঝতে আসেন। আর মাখরাজ না বুঝে, মাখরাজ অনুযায়ী আদায় করতে না পেরে যদি আপনি সিফাতের ক্লাসে আসেন, তাহলে কিন্তু এটা খুবই, মানে আপনাদের জন্য ক্ষতিকর একটা অবস্থা হবে, বুঝতে কঠিন হয়ে যাবে। এজন্য মাখরাজ গুলোতে যদি কারোর দুর্বলতা থাকে সেগুলো আগে দুর্বলতা কাটিয়ে নিবেন, তারপরে আপনি সিফাত শেখার জন্য আগ্রহ পোষণ করবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, মাখরাজে আস্তে ধাক্কা লাগবে। এই যে 10টা হরফ, মাখরাজে আস্তে ধাক্কা লাগবে। আপনারা নিজেরা একটু পড়ে দেখেন, দেখেন ধাক্কাটা আস্তে লাগতেছে। তো সাধারণত যদি মাখরাজে আস্তে ধাক্কা লাগে তাহলে এটা আকল দিয়েও বুঝতে পারি আমরা শ্বাসটা জারি থাকে। কিন্তু যদি জোরে ধাক্কা লাগতো তাহলে কিন্তু
শ্বাসটা কি হয়ে যেত, বন্ধ হয়ে যেত। তো এখানে শ্বাসটা জারি থাকার কারণে কি হয়, আওয়াজটা ছোট হয়। যেরকম ফা, ফা, হা, হা। এই যে আস্তে ধাক্কা লাগার কারণে আমাদের ফা, হা, এটা কি শ্বাসটা কিন্তু একবারে ফুরিয়ে যাচ্ছে না, শ্বাসটা কি হচ্ছে না, একবারে ওখানে শেষ হয়ে যাচ্ছে না, চলতে থাকতেছে। আর আওয়াজটা কিন্তু ছোট শোনা যাচ্ছে, বড় হচ্ছে না। কিন্তু জাহর কিন্তু তার উল্টা, পুরাই ভিন্ন। কিরকম দেখেন, জাহর সিফাতের হরফগুলো আদায় করার সময় তার মাখরাজে জোরে ধাক্কা লাগার কারণে শ্বাস বন্ধ হয়ে যায় এবং আওয়াজটা বড় হয়। এখানে বলছে আস্তে ধাক্কা লাগার কারণে শ্বাসটা জারি থাকে হামসের ক্ষেত্রে, কিন্তু জাহরের ক্ষেত্রে কিন্তু পুরাই ভিন্ন বলতেছে। বলতেছে মাখরাজ আদায় করার সময় মাখরাজে ধাক্কাটা জোরে লাগার কারণে শ্বাসটা বন্ধ হয়ে যাবে। আর যখনই শ্বাসটা বন্ধ হয়ে যাবে তখন আওয়াজটা কেমন হবে, আওয়াজ আর ছোট থাকবে না, বড় হয়ে যাবে। জাহারের হরফ কয়টি, হামসের 10টি হরফ বাদে বাকি 19টি জাহারের হরফ। আরবি হরফ কতটি আফুরা, বলেন তো? 29টি। হ্যাঁ 29টি। তাহলে 10টি বাদে আর কয়টি থাকে, 19টি। 19টি। এখন দেখেন আমি একটা হরফ আপনাকে মানে এই 10টি হরফ মনে রাখলে এভাবে মনে রাখতে পারেন যে ফাহাসু শাখসন সাক্তা, এটা হচ্ছে হামসের হরফ, সহজে মনে রাখার কৌশল। আপনি হরফ হরফ করেও মনে রাখতে পারেন, অথবা আমি যেভাবে বললাম এভাবে মনে রাখলে সহজ হয় বিষয়টা। আচ্ছা, তাহলে এই এই 10টি হরফ যদি আপনি মনে রাখেন তাহলে বাকি হরফগুলো জাহরের হরফ, এটা আপনি সহজেই বুঝতে পারবেন, বাকিগুলো আপনার আর মুখস্থ করা লাগতেছে না। তো যেরকম দেখেন আমরা বললাম আলিফ, আলিফ মাখরাজে কি বলার সময় দৌড়ে ধাক্কা লাগার কারণে আমাদের শ্বাসটা কিন্তু আলিফ, আর কিন্তু শ্বাস চলতেছে না, ওখানেই স্টপ হয়ে যাচ্ছে। তাহলে এটা কি জাহর। কিন্তু আমরা যখন বলছি ফা, 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 আমাদের শ্বাসটা কিন্তু চলতে থাকতেছে, একবারে কিন্তু রুদ্ধ হয়ে যাচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে না, আবার আওয়াজটা কি হচ্ছে, ছোট থাকতেছে। আর জাহরের ক্ষেত্রে মাখরাজে জোরে ধাক্কা লাগার কারণে আওয়াজটা ওখানেই বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে দেখেন আরো কিছু উদাহরণ আমরা দিতে পারি। দাল, রাল, এই যে জোরে ধাক্কা লাগার কারণে কি আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে আর কি বলা যেতে পারে, লাম, নুন, সব দেখেন প্রত্যেকটা জোরে ধাক্কা লাগতেছে কিন্তু মাখরাজ অনুযায়ী আদায় করতেছে। আর জোরে ধাক্কা লাগার কারণে আওয়াজটা কি হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে জাহর। আচ্ছা, হামস আর জাহর নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে, না হলে আমরা আগাবো। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো। কোনো প্রশ্ন আছে কি? জি না। আচ্ছা তাহলে আমরা আগাচ্ছি। আচ্ছা, প্রথম জোড়া কিন্তু আমরা ইতিমধ্যে শিখে গিয়েছি, এখন আমরা শিখবো দ্বিতীয় জোড়া। তো দ্বিতীয় জোড়ায় কি কি আছে দেখেন, সিদ্ধাত, সিদ্ধাতুন, হ্যাঁ, সিদ্ধাহ থামলে হয় কি, সিদ্ধাহ, বাংলায় বলা হয় সিদ্ধাত। তো আমরা সিদ্ধাহ আর রেখওয়াহ থামলে শেষে গোলতা থাকলে কি হয়ে যায়, হা হয়ে যায়। তারপরে আছে তাওয়াসসাত, সিদ্ধাহ, রেখওয়াহ, তাওয়াসসাত। এই তিনটা হচ্ছে কি দ্বিতীয় জোড়ার আলোচ্য বিষয়। প্রথম জোড়া মনে রাখবেন কিন্তু, প্রথম জোড়ায় কি কি ছিল বলেন তো অপরা, হামস আর হামস, জাহর। হ্যাঁ, আর দ্বিতীয় জোড়ায় আমরা কি শিখবো, সিদ্দাহ, রেখওয়া আর তাওয়াসসাত। ওয়া তাওয়াসসুত। আচ্ছা দেখেন, দ্বিতীয় জোড়ার আলোচ্য বিষয় হচ্ছে শ্বাস বন্ধ হওয়া, জারি থাকা ও মধ্যম পর্যায়ে হওয়ার কারণে আওয়াজ শক্ত বা নরম হওয়া। তাহলে এই যে সিদ্দাহ, রেখওয়া আর তাওয়াসসাত, এই তিনটা যে আমরা বললাম, এই তিনটার আলোচ্য বিষয় কি, হয় আপনার শ্বাসটা বন্ধ হয়ে যাবে, অথবা শ্বাসটা জারি থাকবে, চলতে থাকবে, অথবা শ্বাসটা কি হবে, মধ্যম পর্যায়ে হবে। আর এগুলো হওয়ার কারণে আওয়াজ শক্ত হতে পারে আবার নরম হতে পারে। তো দেখি সেটা কিভাবে হয়। দেখেন, সিদ্ধাত সিফাতের হরফগুলো আদায় করার সময় তার মাখরাজে শক্তভাবে ধাক্কা লাগার কারণে আওয়াজ বন্ধ হয়ে যায়। একটু আগেও আমরা শিখছি না যে জোরে ধাক্কা লাগলে বা শক্তভাবে ধাক্কা লাগলে আওয়াজটা বন্ধ হয়ে যায়।
তাহলে সিদ্ধাতের ক্ষেত্রে ওটাই হবে। সিদ্দাহ সিফাতের হরফগুলো আদায় করতে যেয়ে যদি তার মাখরাজে শক্ত ধাক্কা লাগবে, আর শক্ত ধাক্কা লাগার কারণে আমাদের আওয়াজটা কি হবে, আওয়াজটাও ওই সাথে শক্ত হয়ে যাবে। যেহেতু মাখরাজ আদায় করার সময় শক্তভাবে ধাক্কা লাগছে, তাই আওয়াজটাও কি হবে, শক্ত হবে। এখন এই সিদ্দাহ হরফ হচ্ছে 8টি। সিদ্দার হরফ কয়টি? 8টি। আজাদাকা কতবাত, একসাথে মনে রাখতে পারি আমরা, আজাদাকা কতবাত। আলিফ, ওই যে একটু আগে কিন্তু বলছিলাম আলিফ কি মাখরাজে আস্তে ধাক্কা লাগছে না জোরে আপুরা? আলিফ বলেন। জোরে। হ্যাঁ, জোরে লাগতেছে, ওখানে কিন্তু কি হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাসটাও বন্ধ হয়ে যাচ্ছে, আবার মাখরাজে কি হচ্ছে, শক্তভাবে ধাক্কা লাগতেছে। তো শক্তভাবে, তারপরে দেখেন জিম, 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 এই হরফটা শেখানোর সময় আপনাদেরকে আমরা বলছিলাম যে এই হরফটা শক্তভাবে মজবুতের সাথে উচ্চারণ করতে হয়। তারপরে দাল, কাফ, কফ, ত, বা, তা, এগুলো উচ্চারণ করতে গেলে কি হচ্ছে, মাখরাজে শক্তভাবে ধাক্কা লাগছে, আর শক্তভাবে ধাক্কা লাগার কারণে আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে, আওয়াজটা কিন্তু আর চলতেছে না। যেরকম আলিফ, ওই যে স্টপ, আর কিন্তু ওই আওয়াজ চলবে না। জিম, স্টপ, আর আওয়াজ চলবে না, আর শক্ত। ইহার হরফ হচ্ছে 8টি, মনে রাখবো। আজাদাকা কতবাত, সিদ্দাহ এর এই 8টি হরফ আমরা মনে রাখবো। এখন আমরা দ্বিতীয়টা, হ্যাঁ, এই যে রেখোয়া শেখার আগে আমরা তাওয়াসসাত শিখবো, তাহলে আমাদের জন্য একটু সহজ হবে, কেন পরে বুঝতে পারবেন। খেয়াল করেন, 1 নম্বরটা শিখলাম, এখন শিখবো 3 নম্বরটা, তারপরে যে 2 নম্বরটা শিখবো। হ্যাঁ, তাসাওয়াত সিফাতের হরফগুলো আদায় করার সময় সিদ্দায়ের মতো আওয়াজ বন্ধ হবে না। কি হবে না, এখানে কি হচ্ছিল, আওয়াজটা কি হয়ে যাচ্ছিল, বন্ধ হয়ে যাচ্ছিল, কিসের ক্ষেত্রে, প্রশ্ন সিদ্দাহ, ছিল ম্যাডাম, সিদ্দাহ এর ক্ষেত্রে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। জি জি করো, বলো কি বলছো। এই 3 নাম্বারটা কি হবে? এটা শেষে দিয়েছে যে ওয়াকফ করলে। 3 নম্বরটা তো এখন আমি বলতেছি, এখনো তো বলি নাই, বলা হয়ে যাক, তারপরে না বুঝলে প্রশ্ন করো। 3 নম্বরটা তো এখন ঠিক বোঝাচ্ছি আমি, আছে। বুঝিয়ে নাও আগে, তারপরে না পারলে তো প্রশ্ন করবো, আগে প্রশ্ন করে লাভ আছে। তাসাওয়াত সিফাতের হরফগুলো আদায় করার সময় সিদ্দাহ এর মতো আওয়াজ বন্ধ হবে না। এখানে কিন্তু সিদ্দাহ এর ক্ষেত্রে কি হচ্ছিল, শক্তভাবে ধাক্কা লাগার কারণে আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু তাওয়াসসাত, তাওয়াসসাত তার ভিন্ন হবে, মানে উল্টোটা হবে। এই সিফাতের হরফগুলো আদায় করার সময় সিদ্দাহের মতো আওয়াজ বন্ধ হবে না, আবার কি হবে না, রিখওয়াতের মতো আওয়াজ জারিও থাকবে না। রিখওয়াতের ক্ষেত্রে আওয়াজ জারি থাকবে, বুঝছেন? তো বলছে সিদ্ধায়ের মতো আওয়াজ বন্ধও হবে না, আবার রিখওয়াতের মতো আওয়াজ জারিও থাকবে না, বরং মধ্যম পর্যায়ের হবে। তো এখানে আমরা শুরুতে শিখছিলাম, দেখেন দ্বিতীয় জোড়ার আলোচ্য বিষয় হচ্ছে আওয়াজ বন্ধ হওয়া, জারি থাকা, মধ্যম পর্যায়ের হওয়া। তো এই যে তাওয়াসসাত, এটা কি হবে, মধ্যম পর্যায়ে। তাওয়াসসাত এর আলোচ্য বিষয় কি, মধ্যম পর্যায়ে। ইহার হরফ হচ্ছে 5টি, যেরকম দেখেন লাম, নুন, আইন, মিম, র। এখন লাম যখন বলছি, এটা কিন্তু শক্তভাবে ধাক্কা লাগলেও কিন্তু খুব বেশি শক্ত হচ্ছে না, আবার একবারে কিন্তু খুব বেশি নরমও হচ্ছে না। এজন্য কি, এটা হচ্ছে তাওয়াসসাতের হরফ। তারপরে দেখেন নুন, 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 নুন হরফটা যখন বলছি, তখন দেখেন এর মাখরাজে কিন্তু খুব শক্ত করে ধাক্কা লাগছে তা না, আবার একবারে নরম করেও না, যার কারণে কি হচ্ছে, আওয়াজটা একবারে বন্ধ হচ্ছে না, নুন একবারে বন্ধ হয়ে যাচ্ছে না, আবার কি হচ্ছে না, রেখাতের মতো আওয়াজটা একবারে জারিও থাকতেছে না, মধ্যম পর্যায়ের হচ্ছে। আইন, মিম, র, র, যখন আমরা বলছি র, তখন দেখেন র কিন্তু একবারে আওয়াজ বন্ধ হচ্ছে না, আবার একবারে যে জারি থাকতেছে তাও না, মধ্যম পর্যায়ে হচ্ছে। এবার আসেন রেখাতে। রেখাত সিফাতের হরফগুলো আদায় করার সময়
তার মাখরাজে সহজে ধাক্কা লাগার কারণে আওয়াজ জারি থাকে এবং আওয়াজটা কি হয়, নরম হয়। তাহলে এখানে কিন্তু শক্তভাবে ধাক্কা লাগতেছিল, আর এটা হচ্ছে মধ্যম পর্যায়ে, আর এটা কি বলছে, সহজে ধাক্কা। তাহলে আমরা এই যে লাল কোটেড করে কিছু লেখা আছে, দেখলে হয়তো বুঝতে পারবেন। সহজভাবে এভাবে মনে রাখতে পারি যে সিদ্ধা শক্তভাবে ধাক্কা লাগবে, আওয়াজ বন্ধ হয়ে যাবে। সিদ্ধা শক্তভাবে ধাক্কা, আওয়াজ বন্ধ। রেখোয়া সহজে ধাক্কা, আওয়াজ জারি। রেখোয়া সহজে ধাক্কা, আওয়াজ জারি। তারপর তাওয়াসাত, তাওয়াসাত এটা হচ্ছে আওয়াজ বন্ধ হবে না, আওয়াজ জারিও থাকবে না, মধ্যম পর্যায়ের হবে। এই যে লাল কোটেড করে লেখাগুলো একটু বেশি মনোযোগ দিলে আপনারা বুঝতে পারবেন। এবং আওয়াজটা হচ্ছে নরম হবে, ইহার হরফ আছে। তাহলে কথা বলো না। সিদ্ধা এবং তাওয়াসাত এর 13টি বাদে বাকি 16টি। এই যে সিদ্ধার 8টি হরফ আর এই যে তাওয়াসাতের 5টি হরফ, এই দুইটা মিলে 8 5 কত হয়, 13 হয়। তাহলে এই 13টি বাদে বাকি আর যে 16টি হরফ আছে সেটা হচ্ছে কি, রেখোয়া এর হরফ। তাহলে সেটা কি কি হতে পারে? এখানে যদি আমরা বলি সদ, দদ, তো এগুলো কি সহজে ধাক্কা লাগছে। সদ, দদ, আর আওয়াজটা কি হচ্ছে, জারি থাকতেছে, একবারে কমে যাচ্ছে না আওয়াজটা। তারপরে আর কি হতে পারে, আপনারা একটা দুইটা বলেন তো এই হরফগুলো বাদ দিয়ে। তারপরে হতে পারে ফা, ফা, ফাও দেখেন সহজে ধাক্কা লাগতেছে, ফা আর আওয়াজটা কিন্তু জারি থাকতেছে, ফা, ফা। তারপরে হচ্ছে থা, থা, হা, খ, থা, থা। থা যখন বলছি তখন কি হচ্ছে, সহজে ধাক্কা লাগতেছে, আবার থা, ওই যে আওয়াজ, আওয়াজটা জারি থাকতেছে, থা, আওয়াজ জারি থাকতেছে, বুঝছেন? তো এইগুলো আর কি, এই এই যে 8 5 এই কটা মনে রাখলে বাকিগুলো আপনি বুঝে নেবেন। এটা হচ্ছে রেখাতের হরফ। আমি কয়েকটি বলে বুঝিয়ে দিলাম কেমন হতে পারে। আচ্ছা, 3 নম্বরটা বুঝো না, একজন বলছিল, সে কি এখন বুঝছো, বুঝতে পারছো কিনা? তোমরা যদি বুঝতে পারো তাহলে আমরা আগাতে পারি। দেখো বুঝতে পারছি, কিন্তু এগুলো তো মুখস্থ করা লাগবে, এখন ধরলে তো হ্যাঁ পারবো হ্যাঁ, না। অবশ্যই অবশ্যই, এখন জাস্ট বুঝতে পারলে হবে। হ্যাঁ, ব্রেনটা তো একবারে যাবে না ওইভাবে। যে জ্বরের থেকে উঠে কাশি মোটে একবারে সারলো না, কত ওষুধ খাইলাম। আচ্ছা, তৃতীয় জোড়া। আপু গতকালের পিডিএফটা দেওয়া ছিল না, ওইটা দিয়ে দিয়ে এটার পিডিএফও দিয়ে দিয়ে আর ভিডিওর জন্য আমি আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা, তৃতীয় জোড়ার আলোচ্য বিষয় হচ্ছে ইস্তেআলা আর ইস্তেফাল। তৃতীয় জোড়ার আলোচ্য বিষয় কি আপুরা? ইস্তেআলা আর ইস্তেফাল। ইস্তেলা ইস্তেফাল। হ্যাঁ, ইস্তেলা ইস্তেফাল বলতে সাধারণত পূর্ব বারিককে বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, পূর্ব বারিক। জি, এখন দেখেন এর আলোচ্য বিষয় কি, আমরা যেরকম ভাবে শিখছি না, মোটা পাতলা। আল্লাহ শব্দের পূর্বারিক, র শব্দের পূর্বারিক, বিষয়টা অনেকটা ওইরকম। হ্যাঁ, তৃতীয় জোড়ার আলোচ্য বিষয় হচ্ছে পূর্বাবারিক। ইস্তেআলা সিফাতের হরফগুলো আদায় করার সময় জিহ্বার গোড়া উপরের তালুর দিকে উঠার কারণে হরফগুলো মোটা হয়। জিহ্বার গোড়াটা যদি উপরের তালুর দিকে চেপে যায় তখন কি হয়, হরফগুলো উচ্চারণ করার সময় মোটা শোনা যায়। আর জিহ্বার গোড়াটা যদি নিচের তালুর দিকে চেপে যায় তাহলে ওই হরফগুলো উচ্চারণ করার সময় আওয়াজটা কি হয়, বারিক বারিক অর্থাৎ পাতলা শোনা যায়। তাহলে ইস্তেলা মানে হচ্ছে মোটা, সহজে মনে রাখি, ইস্তেলা মানে পুর বা মোটা। ইস্তেলা মানে কি, হরফগুলো মোটাই, দেখে না কালার কোডেড করে দিয়েছে এখানে। ইস্তেআলা হরফগুলো হচ্ছে মোটা, মোটা করে আদায় করতে হবে। ইহার হরফ কয়টি? 7টি। খসু দগতান খজ, এভাবে মনে রাখতে পারি। খ, 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 জিহ্বার গোড়া কি উপরের দিকে যাচ্ছে, খ, খ, মুখটা কি হচ্ছে গোল,
সদ সদ মুখটা মুখটা গোল হচ্ছে, দদ মুখটা গোল হচ্ছে, গইন, ত, কফ, র। প্রত্যেকটা হরফ উচ্চারণ করার সময় জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠে যাচ্ছে আর হরফগুলো যার কারণে মুখটা গোল হয়ে মোটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পোর বা ইস্তেআলা। তারপরে আসেন ইস্তেফাল। আমার প্রত্যেকটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু অমনোযোগী হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। ইস্তেফাল সিফাতের হরফগুলো আদায় করার সময় জিহ্বার গোড়া নিচের দিকে চেপে থাকার কারণে হরফগুলো বারিক হয়। এই যে একটু আগে যেটাই বললাম, ইহার হরফ হচ্ছে ইস্তেআলা। এর 7টি হরফ বাটে, বাকি 22টি। মানে এই 7টি হরফ যদি মনে রাখেন, বাকিগুলো হচ্ছে এমনিতে হবে ইস্তেফাল। তাহলে আমরা সহজে এইটুকু মনে রাখি, ইস্তেআলা হরফগুলো মোটা, ইস্তেআলা হরফগুলো মোটা, ইস্তেফাল হরফগুলো বারিক, ইস্তেফাল হরফগুলো বারিক, ইস্তেআলা হরফগুলো মোটা, ইস্তেফাল হরফগুলো বারিক। তাহলে মোটা বলতে এগুলো বলার সময় মুখ গোল, আর ইহার হরফগুলো বলার সময় মুখ চ্যাপ্টা। যেরকম আমি যদি বলি বা, তা, সা, আমার মুখটা কি হচ্ছে, চ্যাপ্টা। তাহলে এগুলো কিসের হরফ, ইস্তেফাল। আমি যদি বলি র, তারপরে যদি বলি মিম, কি হচ্ছে, দাল, এগুলো সব কি ইস্তেফালের হরফ। এগুলোতে মানে মোটা হচ্ছে না বা মুখ গোল হচ্ছে না, এগুলো হচ্ছে বারিকের হরফ। তার মানে এই 7টি বাদে 29টির আর 22টি থাকে, 22 এর সাথে 29, তাহলে বাকি 22টি হরফ কি ইস্তেফাল। তারপর দেখেন চতুর্থ জোড়া। চতুর্থ জোড়ার আলোচ্য বিষয় হচ্ছে ইতবাক আর ইসলাক। না না না, সরি, একটু মিস্টেক হয়েছে, ইনফিতাহ। চতুর্থ জোড়ার আলোচ্য বিষয় হচ্ছে ইতবাক আর ইনফিতাহ। চতুর্থ জোড়ার আলোচ্য বিষয় হচ্ছে জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগা বা না লাগা। জিহ্বার মধ্যখান হইতে উচ্চারিত হয়, আমরা শিখছি না, জিম, শিন, ইয়া। তো এগুলো আবার এখন হচ্ছে আপনার সিফাতে এসে আরেকটু ঝালাই করবে আপনাদের, এই আর কি। দেখেন চতুর্থ জোড়ার আলোচ্য বিষয় হচ্ছে কি, জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগবে অথবা না লাগবে। সেটা কেমন দেখেন, ইতবাক সিফাতের হরফগুলো আদায় করার সময় জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লেগে যাবে। ইহার হরফ হচ্ছে 4টি, যেরকম ছদ, দদ, ত, জ। এই 4টা হরফ উচ্চারণ করার সময় কি হবে, এইটুকু মনে রাখেন, জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে, জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগবে, ইতবাক। তালুর সাথে লেগে থাকবে। আচ্ছা, এখন দেখেন ইনফিতাহ। ইনফিতাহ সিফাতের হরফগুলো আদায় করার সময় জিহ্বার মধ্যখান নিচের দিকে চেপে রেখে, জিহ্বার মধ্যখানটা কি হবে, নিচের দিকে চাপবে, নিচের দিকে, এবং মুখ খুলে আদায় করতে হবে। জিহ্বাটা থাকবে কোন দিকে, নিচের দিকে, এবং মুখটা কি হবে, খোলা থাকবে। ইহার হরফ হচ্ছে ইতবাক। এর 4টি হরফ বাদে বাকি হচ্ছে 25টি, তার মানে 25 আর 4 29। এখন আমি যদি বলি আলিফ, আলিফ, এখন আলিফ বলার সময় আপনি কিন্তু মুখ খুলে আদায় করতে হবে, মুখ ফাঁকা থাকবে, আলিফ। আবার কি হচ্ছে, জিহ্বার মধ্যখান নিচের দিকে চেপে যাচ্ছে। এখন আমি যদি বলি বা, 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 তারপরে যদি বলি মিম, নুন, তারপরে হচ্ছে আপনার র, হামজাহ, হামজাহ, এগুলো উচ্চারণ করার সময় কি হচ্ছে, জিহ্বাটার টানটা নিচের দিকে থাকতেছে এবং আমাদের কি হচ্ছে, মুখ খুলে আদায় করতে হচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন আপুরা পঞ্চম জোড়া। পঞ্চম জোড়ার আলোচ্য বিষয় আমরা তো একটু আগে দেখছি। এখন পঞ্চম জোড়ার আলোচ্য বিষয় হচ্ছে ইজলাক আর ইসমাত, ইজলাক আর ইসমাত। পঞ্চম জোড়ার আলোচ্য বিষয় হচ্ছে তাড়াতাড়ি আদায় করা বা ধীর স্থির ভাবে আদায় করা, হয় তাড়াতাড়ি করতে হবে অথবা ধীর স্থির ভাবে। সেটা কিরকম, ইজলাক সিফাতের হরফগুলো আদায় করার সময় জিহ্বা এবং ঠোঁটের কিনারা দ্বারা সহজে ও তাড়াতাড়ি আদায় করতে হবে। ইহার হরফ হচ্ছে 6টি, ফা, র, মিম, নুন, লাম, বা।
এই যে দ্রুত, মানে ধীর স্থিরতা লাগবে না এই কয়টা হরফে। হ্যাঁ, ইদলাক সিফাতের হরফগুলো আদায় করার সময় জিহ্বা ও ঠোঁটের কিনারা দ্বারা সহজে সহজে মনে রাখেন, ইজলাক তাড়াতাড়ি আদায়, ইজলাক তাড়াতাড়ি আদায়। ফা র মিম নুন লাম বা তাড়াতাড়ি আদায়, ফা র মিম নুন লাম বা। আচ্ছা, তারপরে দেখেন ইসমাত। ইসমাত সিফাতের হরফগুলো আদায় করার সময় নিজ মাখরাজ থেকে ধীর স্থির এবং